খাবার খরচ। মুরগি পালতে গেলে খাবার খরচটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হোক দেশি মুরগি বা ব্রয়লার। যদি খাবার খরচটা সেভ করা না যায় তাইলে হচ্ছে আসলে টিকে থাকা খুব কষ্টকর। তো আমি মুরগি যখন শুরুতে পালতাম তখন হচ্ছে মূলত স্টার্টার ফিডগুলাই খাওয়াইতাম। তো এতে হচ্ছে আমার অনেক টাকা খরচ হইতো, বিশেষ করে যখন হচ্ছে আমার 70-80টা মুরগি শীতকালেও ছিল, তখন হচ্ছে রানীক্ষেতে অনেকগুলা মুরগি মারা গেছিলো, আমি বারবারই বলি। কিন্তু তখন হচ্ছে আমি খাবার খাওয়াইতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে 70-80টা মুরগির জন্য প্রচুর পরিমাণে খাবার লাগতো। পরে আমার আপু আমাকে 2 বস্তা ধান দিছিল। ওই ধান খাওয়ানোর পর আমার খাবার খরচটা অনেক কমে গেছিলো। বাট এখনও আমার প্রায় 70-80টার মতো মুরগি। তো এগুলোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু খাবার প্রয়োজন হয়। স্টার্টার ফিড যদি আমি দেশি মুরগিকে খাওয়াই তাহলে আমার খরচ অনেক বেশি। আমাদের কৃষি জমি আছে, ওই কৃষি জমি থেকে ধান পাই, ওই ধানটাই হচ্ছে আমি রেখে দিছি মুরগিকে খাওয়ানোর জন্য। ধানটা মূলত ওদের পেটে দীর্ঘক্ষণ থাকে, যেটা হচ্ছে আমার অনেকটা সেভিংস দেয়। কারণ হচ্ছে 1 কেজি ধান 25 থেকে 30 টাকার বেশি পড়ে না হিসেবে, কিন্তু 1 কেজি স্টার্টার ফিড হচ্ছে আপনার প্রায় 70 টাকা করে দাম। তো এখানে হচ্ছে অনেক বড় তফাৎ। পাশাপাশি হচ্ছে দেশি মুরগি যখন নিচে পালি আমরা, তখন হচ্ছে মোটামুটি খাবার খরচ লাগেই না। ওরা হচ্ছে বাইরে থেকে পোকামাকড় এবং উচ্ছিষ্ট খাবারগুলা খায়। তাছাড়া শাক বলেন বা যে কিছুই বলেন তারা বাইরে থেকে খায়। খাবার খরচ তুলনামূলকভাবে অনেক কম, লাগেই না। কিন্তু ছাদে আপনি তো পালতে হলে প্রচুর পরিমাণে আপনাকে খাবার দিতেই হবে, নাইলে মুরগি তো আপনার রাখতে পারবেন না। সো আমি এই ধান দিয়ে হচ্ছে মূলত হচ্ছে আমার মুরগির খামারটা টিকে রাখছে। যদি আমি স্টার্টার ফিড খাওয়াইতাম তাহলে হচ্ছে আমার পক্ষে সম্ভব হতো না যে এতগুলা মুরগি ছাদে পালা।